বাড়িতে একটা মিসকিন, মিসকিনটাকে পরের বাড়িতে একটা এই গ্রামের মিসকিন অন্য গ্রামের মিসকিনের কাছে চাইতে যেতে হয়। কেন চাইতে যেতে হবে বলেন? কেন চাইতে যেতে হবে? আপনাকে জবাব দিয়ে লাগবে কি বিচারের মাঠে। একটা আপনার গ্রামের মিসকিন যেন অন্য কোন গ্রামের যেন হাত না পাতে, আপনাকে চেষ্টা করতে হবে এই যেন এখানে থেকে যায়। পাঞ্জাবিদের বৈশিষ্ট্য জানেন? পাঞ্জাবি যারা ওই যে পাগ মাথায় পরে না পাঞ্জাবি, ওদের নিয়ম, ওরা ইসলামকে ফলো করে গো, মুসলিম লয়তাব। ওরা যদি 4 ভাই হয় তো 4 ভাই 3 ভাই খাটনিহার মানে ভালো পয়সাওয়ালা, একটা ভাই অচল। 3 ভাই কি বলবেন জানেন? বলছে এ ছোট মেজো তুই পারিস না, তুই অক্ষম, আমরা 3 ভাই এখনো বেঁচে আছি, এক বাপের 4টা বেটা, খবরদার তোকে ছোটখাটো একটা ব্যবসা খুলে দিচ্ছি, হারা 3 ভাই পয়সা দিচ্ছি, খবরদার চাইতে যাবি না, বলবি না যে খেতে পাই না আমাকে পেস্টি লাগবে, আমি তোকে ছোট্ট একটা ব্যবসা করে দেবো, ছোট্ট একটা কাজ করে তোকে দিব, মানে ধরিয়ে দিব, খবরদার। এটা হচ্ছে পাঞ্জাবিদের বৈশিষ্ট্য। আর আমার মুসলমানের বৈশিষ্ট্য নিজে খেটা খেচে আর আনন্দ ফুর্তি করছে, একটা ভাই অচল হয়ে পড়ে আছে, কোনো গুরুত্ব নাই, বেঈমান। এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়। মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে আমি যেমন, আমি যদি গরুর মাংস দিয়েও ভাত খাই তো আমার ওই ভাইটা যেন অন্তত ডাল দিয়ে যেন ভাত খাই, যেন দাঁড়ে দাঁড়ে চেন বেড়াতে না হয়। এর নাম হচ্ছে ইসলাম। কিন্তু আমরা বুঝিনি, কোথায় চলে গেছি রসাতল, খালি মেম্বারে গেল দিচ্ছি আর প্রধানকে গেল দিচ্ছি। নিজে কি করে রেখেছো আগে দেখো, ওটা পরে গাল দিও মেম্বার প্রধানকে, পরে আগে নিজেরটা আগে সমাধান করো। চলেন এ করতে 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 দেখেন কত আল্লাহ তাআলা সিস্টেম করেছে। যেমন ধরেন আপনারা অনেক লোক আছে রোজা রাখে না, রোজা রাখে, রোজা রাখে না অনেক লোক, নেই খালি রোজার মাস খালি ও ঠিক জানে যে কয়দিন পর রোজা হবে, ও গুনছে যেদিন রোজা হবে সেদিন ব্যাটা লাগছে, পাথর হয়ে গেছে, রোজা রাখতে পারবো না, মানে ও অসুস্থ হয়ে গেল। যেমনি রোজার নাম লিবার রোজা রাখবে না, রাখবে না। কিংবা দেখবেন ইয়াতখানি করে মাথায় চাঁদির তেল মেরে দিবে, দেখবে আমি রুগী, হাদারে হবে না। শুনেন মাপ নেই, যারা টাল বাহানা করছেন, আর অনেক লোক আছে আপনার এদিকে আছে কিনা জানি না, অনেক লোক বেঈমান আছে, অপদার্থ বলতে গেলে, কোনো খারাপ কথা বলতে গেলে কোনো লজ্জা নাই। কি ও আবার দিনের বেলাতে রোজা রমজান মাসে বিবি কইছে দরজা লাগা, পর্দা লাগা, দে ভাত দে আমাকে, এরকম আছে না নাই? আপনার এই দিকে নাই তো আমার দিকে দেখাতে পারবো যে বিবিকে বলছে, এবার বিবি জানছে যে না করবো তাকে আনলিমিটেড শুরু করবে, কয়দিন আনলিমিটেড খাবো আমি, তার থেকে ও তাড়াহুড়া করে রান্না করে দিয়েছে, লেখা মরদের বেটা খা, কি করবি। কিন্তু মা বোনদেরকে একটা ঘৃণা করতে হবে যে আর স্বামী হলো তো কি হলো, ও যে ইসলাম একটা স্তম্ভকে সে খারাপ নজরে দেখছে, পালন করছে না, তাহলে তাকে ছিছি করতে হবে যে আমার স্বামী এরকম, অন্তর দিয়ে তাকে ঘৃণা করতে হবে। আপনি মুখে না বলতে পারলেও এটা আপনাকে করতে হবে। তো আপনাকে বলতে চাইছি কি, যারা রোজা রাখতে, হ্যাঁ এবার যারা পারেন না, ডাক্তার আপনাকে সত্যি নিষেধ করেছে বা আপনার দ্বারা ক্ষতি হতে পারে, আপনি পরের বছরও পারবেন না। সূরা বাকারাতে 184 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা সফরে যাবে তারা পরে কাজা করবে, যারা অসুস্থ তারা পরে কাজা করবে, কিন্তু আপনি যদি নাই পারেন পরে আদায় করতে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা তোমরা রোজা রাখতে পারবে না, তোমরা অচল হয়ে গেছো, প্যারালাইসিস অবস্থায় হয়ে গেছো, এমন একটা সুগার পর্যায়ে চলে গেছে যে তোমার ক্যান্সার পর্যায়ে চলে গেছে, তোমার দ্বারা কোনো সম্ভব নয়, তাহলে তোমাকে করতে হবে কি, তুমি জয়টা রোজা 30টা রোজা যদি করতে না পারো, তাহলে 30টা রোজার বিনিময়ে তোমাকে 30 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এখন আপনি দিনে ক টাকা খান? যে লুকিয়ে লুকিয়ে ভাত খেছে ওকে জিজ্ঞাসা করবেন তুই কটা খাস দিনে, তো দিনেও যদি খাই মিনিমাম 150-200 টাকা খাবে কি খাবে না? হাজি এক প্লেট ভাত খেতে গেলে তো 60 টাকা 40-50 টাকা, কোনো শাকসবজি 50 টাকা। তো এখন আনুমানিক যদি দিনে হয় তো 100 টাকা, তাহলে 100 টাকা কিংবা আপনার 200 টাকায় ধরছি, আর 200 টাকা যদি দিনে 24 ঘন্টার মধ্যে আপনার সকাল থেকে নিয়ে শুধু 200 টাকা চালাই, তাহলে ওকে মিনিমাম মাসে কত হবে গো? 200 টাকা হলে 6000 হবে কি হবে না? 6000 টাকা হবে। তাহলে ভালো মানুষের মতন 6000 টাকা মিসকিনকে দিয়ে দিতে হবে। তখন কবে জানেন, যদি ওই মাসলা পেয়ে নেই যে 6000 টাকা লাগবে, তখন কবে মৌলভী সাহেব তাহলে চেষ্টা করবো, ধরবো,
তাহলে ধরবো, মানে ওর টাকার কথা বলেছি তো ওর চুলকানি শুরু হয়ে গেছে, কুণ্ঠে বাবা 6,000 টাকা দেবো, তোকে ধরবো 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 হয়ে যাবে, তখন আর হয়ে যাবে। কিন্তু না, যদি আপনি রাখতে না পারেন, পরের পারবেন না, তারপরে পারবেন, এরকম একটা লম্বা যদি আপনি অসুস্থের মধ্যে থাকেন, তাহলে আপনাকে 30 জন মিসকিনকে আপনাকে তার খাবার অনুযায়ী প্রতিদিন একটা মান অনুযায়ী, এই খাবার আপনার মান অনুযায়ী তাকে মিসকিনকে দিয়ে দিতে হবে। তাহলে সব যতগুলো আমি আলোচনা করছি খালি মিসকিন আর মিসকিন আর মিসকিন, এ দিতে 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 আল্লাহ এবার কি বলছেন জানেন? এবার আল্লাহ তাআলা বলছেন সূরা আনাম 141 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ও বাগানের মালিক, যারা তোমরা বাগানের গাছ লাগিয়েছো, যারা তোমরা পেয়ারার গাছ লাগিয়েছো, বিভিন্ন ফলের গাছ লাগিয়েছো, যখন যেদিন মৌসুমের সময় আসবে, আলুর সময় আসবে, আমের সময় আসবে, আপনার কিনা পেঁয়াজের সময় আসবে, ফলের সময় মৌসুম যখন আসবে, যখন তুমি ফলটা পারতে যাবে, তো ফলটা পারার সময় যখন গ্রামের গরিব গালা ছেলেগুলা তোমার সামনে আসবে, তখন তোমরা তাদের হাতে 1টা 2টা 3টা 4টা 5টা করে হাতে ধরিয়ে দিও, খবরদার ওই গরিবটাকে তুমি ফিরিয়ে দিবে না। ফিরিয়ে দেওয়া চলবে না, চলবে না, আপনি পাবেন না। আল্লাহ তাআলা কি বললেন? ফল পারবে, গরিব আসবে, গরিবের ব্যাগে 4টা 5টা করে 2টা 1টা করে দাও আর বলো যা যা ভাই যা, যা রে বেটি যা, এরকম করতে হবে। কিন্তু আপনি যদি কাঞ্জুস হন যে না ভাই নিজে পেরে মানে মানুষ করে বড় গাছ করবো আর 1টা 2টা করে দিতে যাব, অনেকগুলো এরকম আছে। তবে শুনেলেন শাস্তি কত কঠিন আছে আপনারা বুঝে লিছি। সূরা একটি সূরা আছে, ওই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। যারা পারে গরিবকে না দেওয়ার একটা চক্রান্ত করছে, একটা ঘটনা বলি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত খারাপ জিনিস। একটা লোক, বানি ইসরাইলদের একটা লোক ছিল, লোকটা যখন ফল পারতো তো ফল পেরে সকাল সকাল ফল পারতো, গরিবরা আসতো তো গরিবরাকে দিয়ে দিত। তো বেটার গে হিংসা হতো, আর বাপের দেখছিস পার ছাড় মিসকিন গরিবরাকে সবাইকে দিয়ে দিচ্ছে, তো বার্তা কি থাকবে, সবই দিয়ে দিচ্ছে। বেটার গে মন খারাপ, বাপ বেঁচে আছে, হ্যান্ডে তো কিছু কইতে পারে না। বাপ যখন মূল্য, তো মরার পর বড় ভাই কইছে এবার মোকা মিলেছে, খালি সবসময় খালি বাপের কথা চলবো। বাপ দিয়েছে, গরিব মিসকিনকে দিয়েছে তো দিয়েছে, তো আমাকে কি এবার থেকে আর দিব না, একটা মিসকিন একটা গরিব সহায়কে দিব না। ওরা বুদ্ধি আঁকছে, আর আল্লাহ 7 আসমান থেকে বসে তোর বুদ্ধির ছকের 12টা বাজাই, দেখ কি করছি। তোর বাপের আইন তোরা চেঞ্জ করবি আর আমি বসে বসে দেখবো, আল্লাহ সহ্য হবে না রে। ছোট ভাই বলছে দাদা এগুলো করিয়েন না গো, আব্বার নিয়ম এটা রাখেন, তুই ছোট আছিস ছোট থাক, ভেদাত করবি না, করবো আমরা, তুই চল। কি করতে হবে? সকালে যে মেজো করছে, হ্যাঁ জি দাদা সকালে পারবে, তো ফের তো মিসকিনটি চলে আসবে, হাঁকাতে পারবে? বলছে সকালে যাবো না রে, এই সকালের আগে আগে ভোর রাতে ফজরের আজান হবে, তার আগে পেরে নেবো, সব নিন পারবে আর পেরেলে চলে আসবে। তো সব চাঙ্গাড়ি মাঙ্গাড়ি বস্তা মস্তা সব রেডি কর, যে আমরা ছেলে পেরেলে আসবো। এদিকে নিয়ে যাবে, একটু ঘুমালছে, আর ঘুমাতে আল্লাহ বলছে দেখ তোকে কি করছি আমি, তোর বাপের আইন তোরা চেঞ্জ করবি রে। তখন আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। যখনই প্রদক্ষিণ একটি হাওয়া রাত্রিতে এসেছে, প্রদক্ষিণ একটা কালো বর্ণের একটা হাওয়া, প্রদক্ষিণ একটা আপনার আগুনের হাওয়া এসে পুরো বাগানটাকে জ্বলিয়ে দিল। ফাওয়াহুম নাইমুন, ওই সময় তারা ছিল ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহ তাআলা তাদের পুরো বাগানটাকে পুড়িয়ে ছারখার করে দিলেন। ফাহাসবাত কাসসারিম, তারা পুরে কালো বর্ণের নেই করে দেওয়া হলো, পুরে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হলো। যখন ওই 4 ভাই কটা যখন সকালে আপনার উঠতে যাবে, বা ওই সময়তে পারা একটা নিয়ত করে রাতানো উঠতে যাচ্ছে, মালামাল সব হাতে নিচে, সঙ্গে সঙ্গে তারা বাগানের দিকে চললো। বাগান দিয়ে যেতে 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 বাগান আর খুঁজে পায় না, বাগান কোথায়, বাগান কোথায়,
এমন সময় এখন তাফসীরগণ বলছেন যে ওই গাছগুলোকে পুরো উল্টে দেওয়া হয়েছিল, উপরটা নিচে জটটা উপরে। এবার কেউ চিনতে পারে না। ছোট বলছে দাদা রে এটাই হচ্ছে আমাদের জায়গা, এটাই আমাদের বাগান। কিন্তু আল্লাহ তাআলা এই বাগানটাকে টচমচ করে দিয়েছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, কারণ তোমরা আমরা আব্বার আইনকে, আব্বার জারিটাকে তোমরা প্রত্যাখ্যান করেছো। তো গরিবদের হক তোমরা গরিবের হকটাকে তোমরা মেরে খেতে চাইছো, এই জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, পুরো বাগানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বাগান পুড়ে ছারখার পরে হু হু করে কাঁদছে, কইছে আল্লাহ ভুল করে দিয়েছি, আর করব না, আর করব না। জি আপনার উপর বিপদ আসবে, খালি আপনি বুঝতে পারেন না, তাই বলবো একটা একটা করে। কি কথা? সেটা হচ্ছে যে এই আল্লাহ তাআলা কত সিস্টেম করেছেন যে গরিবদের ব্যাপারে একটা 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 করে বলেছেন যে গরিব আপনিও চলবেন, গরিবও চলবে, আপনিও খাবেন, গরিবও খাবে। গরিব যেন তাকে অসহায় অবস্থায় ভুগতে না হয়, আপনি বেশি খাবেন ও একটু কম খাবে। এর নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম একটা 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 করে বুঝিয়ে দিয়েছেন যে আপনি গরিবের ব্যাপারে আমরা বুঝিনি। এবার চলেন, এবার আপনাকে স্পেশালি একটা কথা বলি। স্পেশাল হচ্ছে কি? আল্লাহ বলছেন কানা ইয়াকুলু সাররু তুআমি তুআমুল ওয়ালিমা ইদআ লাহাল আগনিয়াউ ইতরাকুল ফুকারা। আল্লাহ রাসূল কি বলছেন? যেই বাড়িতে আপনি বিয়ে লাগিয়েছেন, এখন বিয়ে লাগিয়ে আল্লাহ কি বলছেন? যেই বাড়িতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান হচ্ছে আর ওই অনুষ্ঠানে বড় লোকদের দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ওটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট খাবার। আপনি আপনার বেটা বিয়ে দিচ্ছেন কিংবা বেটির বিয়ে দিচ্ছেন, বেছে 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 ভালো লোকটিকে দাওয়াত দিয়েছেন, পাশের একটা অসহায় মানে ও মাল ঝাড়তে পারবে না, তো ওকে আপনি দাওয়াত দেননি, ওটা হচ্ছে নিকৃষ্ট খাবার। আর একটা কথা বলি, আল্লাহ রাসূল পরের স্টপে বলছেন যে যারা ওলিমা পেল কিন্তু ওলিমার দাওয়াত আপনাকে না দাওয়াত পেল, যে কোনো দাওয়াত, আর দাওয়াত করার পরে যদি সে গ্রহণ না করে তাহলে আল্লাহ তার রাসূলের প্রতিশ্রুতিকে সে ভঙ্গ করলো। বুঝতে পেরেছেন? আল্লাহ তার রাসূলকে, আল্লাহ তার রাসূলের মধ্যে তার গণ্ডির মধ্যে সে থাকলো না। তার মানে কি? যে আপনি দাওয়াত পেয়েছেন, দাওয়াত পেলে আপনাকে যেতে হবে। অনেক মানুষ হ্যাঁ যাওয়ার ব্যাপারে কিন্তু আমরা সবাই প্রস্তুত, কে না চাই? বিয়ের দাওয়াত না পেলে কে না যায়?